ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমরা প্রত্যেক মানুষই জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি চাই। আমরা প্রত্যেকেই জীবনে সফল হতে চাই। আপনি হয়তো দেখে থাকবেন, এরকম অনেক মানুষ রয়েছেন যারা নিজের লক্ষ্য পূরণ করতে দিন রাত এক করে দেন, কিন্তু তা সত্ত্বেও তার ভাগ্যে যদি কিছু এসে থাকে সেটা হলো অসফলতা। শত চেষ্টা সত্ত্বেও তার এই অসফলতার কারণ খুঁজে পায় না সে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, এই রকম সময়ে আমাদের সাহায্য করতে পারে আমাদের ধর্মশাস্ত্র। শাস্ত্রে এমন কিছু কর্মের কথা উল্লেখ করা হয়েছে যা করলে দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া তো যাবেই, এরই সাথে জীবনের সমস্ত কাজেই সফলতা নিশ্চিত পাবেন। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনাদের প্রথমেই বলি, যদি আমাদের কোনো কাজে নিরাশা বা অসফলতা দেখা দেয়, তার মূলত দুটি কারণ থাকে। একটি হলো ব্যক্তি নিজে এবং দ্বিতীয়টি হলো তার দুর্ভাগ্য। এই কথাটি আপনি হয়তো অনেককেই বলতে শুনেছেন যে কাজটি হতে হতে শেষ পর্যন্ত আর হলো না। বন্ধুরা, আমরা যদি শাস্ত্রের এই কথাগুলি মেনে চলতে পারি, তাহলে আপনি নিজেকে যেমন পরিবর্তন করতে পারবেন, ঠিক তেমনই দুর্ভাগ্যকেও সৌভাগ্যে পরিণত করতে পারবেন। তাই বন্ধুরা, সবার প্রথমেই যে কর্মটির কথা বলবো তা হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করা। যদি প্রতিনিয়ত সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করেন এবং এই সময় নিজের মনের যাবতীয় প্রার্থনা যদি ভগবানের কাছে জানান, তাহলে সেই ব্যক্তির সমস্ত মনোকামনা পূরণ হয়। ঘুম থেকে ওঠার পর অন্য কোনো কাজ না করে বাসি বিছানায় বসে এই কাজটি সবার প্রথমেই করতে হয়। ইষ্ট দেবতাকে স্মরণ করার পর এরই সাথে যে কাজটি করবেন তা হলো নিজের দু হাতের তালু দর্শন করা। শাস্ত্র অনুসারে আমাদের হাতে লক্ষ্মী, সরস্বতী ও বিষ্ণুর বাস। তাই নিজের হাতের করতল দর্শন করার অর্থ হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা। আর হাতের তালু দর্শন করার পর এই মন্ত্রটি উচ্চারণ করা অবশ্যই প্রয়োজন। মন্ত্রটি হলো করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে স্থিতা গৌরী, মঙ্গলম কর দর্শনম। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করা উচিত। এই মন্ত্রটির অর্থ হলো হাতের তালুর একদম উপরে অবস্থান করছে স্বয়ং মা লক্ষ্মী, হাতের তালুর মধ্যে অবস্থান করছেন দেবী সরস্বতী, আর একেবারে নিচে অবস্থান করছেন মা গৌরী এবং সমগ্র তলের মূল ভাগে রয়েছেন শ্রীকৃষ্ণ। তাই হাতের তালু দর্শন করার অর্থ হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা। সনাতন ধর্মে বারবার এই বিষয়টি উল্লেখ রয়েছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে অতি অবশ্যই নিজের হাতের তালু দর্শন করা প্রয়োজন। দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা, সকাল সকাল স্নান সেরে নিয়ে সবার প্রথমেই কোনো একজন গরিব বা দুস্থ মানুষকে কিছু দান করুন। কোনো গরিব বা দুস্থ মানুষকে সকালবেলায় সন্ধান যদি না পান, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো পশু পাখিকেও কিছু খাবার খাওয়াতে পারেন। এই কাজটি সারা দিনের অতি গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজটি আপনার ভেতরের এবং আশেপাশের নেতিবাচক শক্তিকে দূরীভূত করে। এই কাজের মাধ্যমে শনি, রাহু এবং কেতু এই 3 গ্রহের খারাপ প্রভাব দূর হয়। তাই প্রত্যেক দিন স্নানের পর কিছু না কিছু গরিব দুস্থ মানুষ বা পশু পাখিদের উদ্দেশ্যে কিছু দান করুন। তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে আমাদের ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। সনাতন ধর্মে তুলসী গাছকে নিত্য পুজো করার কথা বলা হয়েছে।
এই জন্য রোজ সকালে স্নান করার পর আপনার গৃহের তুলসী মঞ্চে গিয়ে একবার অবশ্যই প্রণাম করুন এবং পারলে শুদ্ধ জল নিবেদন করুন। এই সময় আপনি পারলে মন্ত্র উচ্চারণ করতেও পারেন, আবার নাও করতে পারেন। তবে ঠিক একইভাবে সন্ধেবেলায়ও তুলসী মন্দিরে গিয়ে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। এই তুলসী মঞ্চে প্রণাম করার সময় অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যেও প্রণাম করুন, পারলে তার উদ্দেশ্যেও জল নিবেদন করুন। আপনি এই কাজটি পারলে একই সঙ্গেও করতে পারেন। এতে আপনার গৃহ সুখ শান্তিতে ভরে উঠবে। জ্যোতিষ অনুসারে সূর্য সব গ্রহের রাজা, আর কিছু কিছু গ্রহ আমাদের পূর্বপুরুষদের সঙ্গেও সম্পর্কিত। সেই কারণে সকালে স্নান সেরে একটি তামার পাত্র করে সূর্যকে জলের অর্ঘ্য দিন। এর ফলে আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং কারো যদি জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থেকে থাকে তাহলে সেই পিতৃদোষও কেটে যাবে। চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা, দিনের শুরুতেই অন্তত একটি বারের জন্য হলেও গায়ত্রী মন্ত্র পাঠ অথবা শ্রবণ করুন। আশা করি আপনি নিশ্চয়ই গায়ত্রী মন্ত্রটি জানেন। এই গায়ত্রী মন্ত্র প্রতিদিন পাঠ অথবা শ্রবণ করলে আমাদের মন এবং আত্মা শুদ্ধ ও পবিত্র হয়। এরই সঙ্গে যে গৃহে এই গায়ত্রী মন্ত্র পাঠ অথবা শ্রবণ করা হয় সেই গৃহে দুঃখ দুর্দশা নেমে আসে না। অসুখ বিসুখ রোগ জ্বালা এবং দারিদ্রতা থেকেও মুক্তি দেয় এই গায়ত্রী মন্ত্র। এই মন্ত্র নিত্য জপ করতে পারলে অবশ্যই জীবনে সাফল্য পেতে শুরু করবেন। বন্ধুরা, পঞ্চম যে কাজটির কথা বলবো তা হলো ধ্যান বা মেডিটেশন। বন্ধুরা, আপনারা কি জানেন যে ধ্যান কোনো ব্যক্তির জীবনে চরম পজিটিভ প্রভাব ফেলতে পারে? শুধুমাত্র ধর্মের দিক থেকেই নয়, বৈজ্ঞানিক দিক থেকেও এটি প্রমাণিত যে ধ্যান করলে আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকে এবং যে কোনো কাজ করার জন্য একটা পজিটিভ এনার্জি এনে দেয়। তাই প্রতিদিন অন্তত 5 মিনিটের জন্য হলেও ধ্যান বা মেডিটেশন অবশ্যই করুন। এরপর যে বিষয়টির কথা বলবো তা বিষয়টি হলো নিজের জন্য সর্বদা একটি বড় লক্ষ্য স্থির করা। নিজের লক্ষ্যটিকে সবসময়ই বড় করে ভাবতে শিখুন। চেষ্টা করুন সফলতার প্রতিযোগিতাতে কোনো বড় প্রতিদ্বন্দ্বী বেছে নিতে। কেননা সফলতা পেতে গেলে সবার প্রথমে আমাদের করণীয় কাজ হলো আমাদের লক্ষ্যটিকে আগে বড় করে ভাবতে হবে। আর হ্যাঁ, এই বিষয়টি কখনোই ভুলে গেলে চলবে না যে আমাদের জীবনে সর্বদাই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। কেননা আপনি জীবনে যত বেশি ঝুঁকি নেবেন, যত বেশি শিখবেন, আপনার সফল হওয়ার প্রবণতা আরও বাড়তে থাকবে। তাই জীবনে অবশ্যই প্রতিদিন কিছু না কিছু শিক্ষা গ্রহণ করা প্রয়োজন এবং কিছু ঝুঁকি নেওয়াও প্রয়োজন। বন্ধুরা, এমন কোনো সফল মানুষ নেই যিনি জীবনে কখনোই ব্যর্থ হননি। তবে জীবনে সেই সমস্ত মানুষেরাই সফল হয়ে ওঠেন যারা তাদের ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করেন এবং আবার নতুন করে শুরু করেন। তাই বন্ধুরা, যে অভ্যাসগুলোর কথা বলা হলো এগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে নিশ্চিত রূপেই বলতে পারি যে আপনার জীবনের একটা বিরাট বড় পরিবর্তন আসবে। আপনি নিজেকে যেমন পরিবর্তন করতে সক্ষম হবেন, ঠিক তেমনই আপনার দুর্ভাগ্যকেও নিশ্চিত রূপে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। আর সব শেষে যে বিষয়টি বলবো তা হলো দিনের শুরুতে যেমন আপনি দেবতাকে স্মরণ করলেন, ঠিক তেমনই ঘুমানোর আগেও নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে তার কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করে তারপর নিদ্রায় যাবেন। এরকম টানা 21 দিন যদি আপনি করতে পারেন তাহলে আপনি নিজেই এর সুফল অনুভব করবেন। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি দেখে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।